কাটিগড়া সমষ্টির দীর্ঘদিনের অবহেলিত হাওর অঞ্চলে অবশেষে শুরু হয়েছে উন্নয়নের ছোঁয়া। উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের তৎপরতায় প্রায় প্রতিদিনই চলছে একের পর এক রাস্তার শিলান্যাস। কাটিগড়া সমষ্টির হাওড়া অঞ্চল যেন আজ নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করেছে। স্বাধীনতার সুদীর্ঘ বছর পেরিয়ে গেলেও এই অঞ্চলের মানুষ ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। রাস্তাঘাটের অভাবে সাধারণ মানুষকে প্রতিদিন নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। এমন পরিস্থিতিতে উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ হাওড়া অঞ্চলের পাশে দাঁড়িয়েছেন একের পর এক উদ্যোগ নিয়ে। প্রতিদিনই যেন ঝড়ের গতিতে চলছে বিভিন্ন রাস্তার শিলান্যাস। এরই ধারাবাহিকতায় আজ কাটিগড়া সমষ্টির খেলমা পঞ্চম খণ্ডে প্রায় 1,10,00,000 টাকা ব্যয়ে কালীনগর এলপি স্কুল থেকে সালিমাবাদ এমই স্কুল পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করলেন তিনি। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। কালীনগর এলপি স্কুল থেকে সেলিমাবাদ অবধি 1 কিলোমিটার রাস্তা এবং তার জন্য প্রায় 1,10,734 টাকা RIDF 31 থেকে স্যাংশন হয়েছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে এই বৃহত্তর অঞ্চল এবং এই আওর অঞ্চলে দেখা যায় যে তারা দেখতে পারবো আমরা আমাদের আগেও 2-3টে রাস্তা হয়েছে, কিন্তু রাস্তাগুলোর হাইট না থাকার জন্য এই রাস্তাগুলো, যেমন জাবদার রাস্তা ওয়াশ আউট হয়ে চলে গেছে। নরপতির রাস্তা, সেই রাস্তার কোনো অস্তিত্ব নেই, সেই রাস্তাটা প্রায় শেষ হওয়ার উপক্রম হয়ে গেছে। তাই বিশেষ করে আজকে এই 1 কিলোমিটার রাস্তা স্যাংশন হলো। তো এই অঞ্চলের মানুষের মুখ্য দাবি হচ্ছে গিয়ে যে রাস্তার হাইটগুলো করার জন্য এখন কাজ চলছে। আই থিঙ্ক SOBD থেকে কাজ চলছে, এই রাস্তার কাজ যে চলছে, এই রাস্তায় এতটুকু পর্যন্ত আসবে এবং এখান থেকে সেলিমাবাদ অব্দি যাবে। এখান থেকে রাস্তা হবে, আসাম গভর্নমেন্টের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকাটা দিয়েছেন। সেই টাকাটা কন্ট্রাক্টর তার নিজের কাজের জন্য ব্যবহার করলে হবে না, এই রাস্তাটা আমাদের কাজের জন্য ব্যবহার করতে হবে। অর্থাৎ মানুষ যাতে সেই রাস্তা থেকে উপকৃত হয়। আজকে এই রাস্তা করা হলো, এই রাস্তা যদি এই হার দেওয়া হয় যদি, তাহলে এই রাস্তার লংজিভিটি 1 থেকে 2 বছর থাকবে। তারপর সম্পূর্ণ রাস্তায় যাও 2 কোটি হোক 3 কোটি হোক, সম্পূর্ণ টাকা অপব্যবহার হবে সেই টাকাগুলো। তাই কিভাবে ওয়ার্কিং করে বা যেভাবে হোক, অন্তত এই অঞ্চলের মানুষের ডিমান্ড হচ্ছে কি রাস্তার হাইট অন্তত 10-12 ফুট, মিনিমাম 10 ফুট হতে হবে। যদি 10 ফুট হয়, তাহলে 8 থেকে 10 ফুট হয় যদি, তাহলে আমরা এই অঞ্চলের যেভাবে বন্যা হয় সেই বন্যায় এই রাস্তাগুলোকে গ্রাস করতে পারবে না। এই রাস্তাগুলো অন্তত জলের উপরে থাকবে, এবং রাস্তাগুলো যখন জলের উপরে থাকে তখন হয়তো বা আমার ঘরে যে জল থাকে, যদি আমার গবাদি পশু, সেগুলো আমরা রাস্তাতে রাখতে পারবো। যদি বেশি বন্যা হয়ে যায় যদি, তাহলে রাস্তার পাশে থাকে আমরা আমাদের জীবনযাপন আমরা করতে পারবো। তাই এই অঞ্চলের মুখ্য দাবি হচ্ছে কি, আমি দেখেছি, বিগতদিন দেখেছি, আমি অনেক স্টাডি করেছি, আমি দেখেছি যে এই অঞ্চলের মানুষের জীবনধারা, জীবন প্রণালী একটা কঠিন জীবন বলে। যেহেতু রাস্তাঘাট আছে, কিন্তু রাস্তাঘাটের কোনো হাইট নেই, তাই হাইট দিয়ে রাস্তাঘাট করা হোক। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার এই মানসিকতার জন্য। এবং বিশেষ করে আমি বিশ্বাস করি যে এই বৃহত্তর অঞ্চলের জন্য বিশেষ প্যাকেজ একটা ঘোষণা করা হোক, রাস্তাগুলোর হাইট বাড়ানো হোক, এবং এতে আমি মনে করি এই অঞ্চলের মানুষ উপকৃত হবেন। তাই রাস্তা স্যাংশন হলো, কন্ট্রাক্টর এখানে আছেন, কমলেন্দু ভট্টাচার্য মহাশয় এখানে আছেন, চক্রবর্তী মহাশয় এখানে আছেন। আমি বিশ্বাস করি যে বিভাগের সঙ্গে যোগাযোগ করে এই মানুষের সঙ্গে তাল মিলিয়ে, এই মানুষের কথাবার্তা শুনে এস পার প্ল্যান এস্টিমেট যাতে কাজ হয়, যাতে সেটাই কামনা করছি। এবং কাজ চলাকালীন অবস্থায় বা তারপর আমি আবার আসবো, যদি দরকার হয়, যদি হাইটের দরকার হয়, কতটুকু হাইটে এই রাস্তার হাইট সেগুলো যাতে মেনটেন করা হয়, এবং তার ফলে যাতে এই অঞ্চলের মানুষ উপকৃত হয়, আর তার ফলে যাতে এই অঞ্চলের মানুষ তার ন্যায্য পাওয়া থেকে যাতে বঞ্চিত না হন, তার জন্য যা করণীয় দরকার সামনের দিন আমরা আমাদের কাজ করে যাব। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার মানসিকতা, ওনার চিন্তাধারার জন্য।